এই যে ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন? একমাত্র জোলাইখার পরীক্ষা পাশ করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন। আমাদের যে 1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন। শাসক ফ্যামিলি দ্বারা হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছে। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেয়। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে। মা গুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দা বান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরা। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এজন্য মা জাতির ব্যাপারে সতর্ক থেকে। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে, মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলে, বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম শাইখ, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে? আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? আমি তো নফিরে আম, গণযুদ্ধের ঘোষণা দিলাম। এই দেশের প্রত্যেকটি শিশু এক একজন মুক্তিযোদ্ধা, এই দেশের প্রত্যেক পুরুষ যুবক এক একজন
মুক্তিযোদ্ধা। এই দেশের প্রত্যেক নারীও এক একজন মুক্তিযোদ্ধা। যদি দেশের উপর কি হয়, আক্রমণ আসে, রেডি হইতে থাকেন। শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত, লোহার টুপি মাথায় দেওয়া সুন্নত না? নবীজির হেলমেট ছিল কিনা? হেলমেটের উপরে তলোয়ারের আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁতগুলি ভেঙে গিয়েছিল। লোহার হেলমেট, লোহার টুপিও সুন্নত। লোহার জামা নবীজি ছিল না, সাজোয়া, লোহার সাজোয়া, লোহার বর্ম, এটাও সুন্নত। ও ভাইয়েরা, ঘর দুয়ারে খালি সোফা সেট, আলমিরা, তারপরে ওয়ারড্রপ, টেবিল, এইটা সেইটা, কত কি সেট, হাতিয়ার একটাও নেই। অথচ আপনাদের ঘরে সব আছে, হাতিয়ার নাই। নবীর ঘরে কিছুই ছিল না, শুধু হাতিয়ার ছিল। তাহলে কতটা উল্টা আমরা। নবীর ঘরে কোনো আলমারিও নাই, খাটও নাই, পালঙ্ক নাই, কোনো ওয়ারড্রপও নাই, কিছুই নাই, কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল, বল্লম ঠিক ছিল, তীর দান তীর ঠিক ছিল, সাজোয়া ছিল, ঢাল ছিল, হেলমেট ছিল, লোহার যত যুদ্ধাস্ত্র সব ছিল। ইসরায়েলিরা বলছে, আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি। আর কিছু থাক না থাক, সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্রে থাকবে। ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে, আর আমরা উল্টোটা করেছি, ঠিক নয় কি? আমি বর্তমান সরকারকে বলেছি, আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন, গণ ট্রেনিং দিতে হবে। গণ ট্রেনিং না দিলে এই দেশ রক্ষা করা যাবে না। বিরাট শত্রু আমাদের চারপাশে, ঠিক নয় কি? গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন, 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছে। ইসাবাতুন তাগজুল হিন্দ, হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে, অত্যাচার করবে, আমাদেরকে খুন করতে আসবে, এদেরকে রুখে দিবে যারা, এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে, সব জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। এত বড় সুযোগ হাতছাড়া করা যায়? সারা জীবনের কত পাপ তাপ ভাই। একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন, মরে গেছেন, ওখান থেকে গিয়া জান্নাতে, নিজের বাড়িতে, চিরস্থায়ী বাড়িতে। আবু সাইদ যে মরে গেছে, কি হয়েছে? ঠিক না? রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে, একেবারে আন্ডা বাচ্চা সুদ্দা সব। এটাই এখন করণীয়। আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি। আমাদের প্রশ্ন হলো, এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো? বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব, এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আগে করেন, এটাই সুন্দর, এটাই করেন। পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ, যেটাকে বলে সার্ভিস চার্জ, সেটা 11-12% পর্যন্ত, যত কম নেওয়া যায় আর কি। কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুয়েলে তো লাগে। ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরোয়ার কাজ করো, বলছে কি কইছে? কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু বেশি খাইও না, বেশি না, পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো। সেটা পরে নেবেন, আগে দাঁড় করান, তারপরে। সবাই বলে তাহাজ্জুদ নামাজ রাত 3টার পর পড়তে হয়, এটার কি কোনো যুক্তি আছে? যুক্তি আছে। এটা হলো সর্বোত্তম টাইম, জাওফুল লাইলিল আখির, নবীজি বলেছেন জাওফুল লাইলিল আখির, রাতের শেষ প্রহর। তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে থাকেন, রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন, আপনি ওনার দিকে এগিয়ে যান। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমার কাছে আসো। এই জন্য এটা উত্তম। কিন্তু রাতের যে কিয়ামুল লাইল, এটা মূলত শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে। অনেক সাহাবীরা এটা তাফসীর করেছেন। নবীজিও মাঝে মধ্যে মাগরিব টু এশা পুরা নফল পড়েছেন।
এই জন্য যারা শেষ রাত্রে জাগতে পারেন না, আজকাল তো রাত 1টা-2টার আগে অনেকে ঘুমায়ও না, তাদের উচিত মাগরিবের পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কিয়ামুল লাইল পড়ি আপনি ঘুমাবেন। শেষ রাত জাগতে পারলে আরো 2-4 রাকাত পড়বেন, না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন, তাই না? এটা করবেন। ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি? আল্লাহর কাছে আপনি ভাই যত চান, আল্লাহ তো বানাইছে, আপনার জন্য তো বানিয়েছে, আপনি আল্লাহর কাছে চাইবেন। এটা সুন্দর প্রশ্ন। আচ্ছা হুজুর, জমি বন্ধক নেয়া যাবে কি? বন্ধক না, আপনি নেবেন ইজারা। কি নেবেন? ইজারা নেবেন, যে আমি 10 বছরের জমিটা খাবো, 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, 10 বছর শেষ 1 লক্ষ টাকাও শেষ। এইটা হলো শরিয়ার সিস্টেম, এটা হলো শরিয়ার সিস্টেম। কিন্তু ওই যে টাকাও ঠিক আছে, আবার 10 বছরও খেলেন এরপরে টাকা নেবেন, এটা সুদ। এটা কি? সুদ। হুজুর, মেশিন দিয়ে বালু তুলে কি